নমস্কার বন্ধুরা। তো আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে ডিসকাস করব 7ই জুলাই। তো এর আগে অলরেডি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেওয়া হয়েছে, তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো প্রথম থেকে দেখো, ডিটেলস আলোচনা করবো এবং তারপরে কয়েকটা এমসিকিউ আছে। কি বলেছে? সেমি কন্ডাক্টর সুবিধা। তো সেমি কন্ডাক্টর গুজরাটের সানন্দে সিজি সেমি ওস্যাট সুবিধা উদ্বোধন। তো গুজরাটে এটা হয়েছে সেমি কন্ডাক্টর সিজি সেমি ওস্যাট, এটার নাম, সেটা উদ্বোধন করা হয়েছে। তো স্ট্যাটিক জিকে থেকে কেমন কোশ্চেন আসতে পারে দেখো। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের লক্ষ্য ইলেকট্রনিক্স উৎপাদনের স্বাবলম্বিতা। যে ইলেকট্রনিক্স উৎপাদন যদি নিজেরা করতে পারি, তো সেটাই লক্ষ্য হলো ভারতের সেমিকন্ডাক্টর মিশনের হলো। আজকের ভিডিওটাতে মানে একটা লাইন করে এরকম করে নিয়ে এসেছি, যাতে মানে খুব তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারো এবং অত টাইমও না লাগে হলো। মিশন কায়াকল্প। দিল্লি সরকার কর্তৃক স্কুল পরিকাঠামো উন্নয়ন প্রকল্প চালু। তাহলে মিশন কায়াকল্প কে তৈরি করেছেন? দিল্লি সরকার হলো। স্ট্যাটিক জিকে দেখো, শিক্ষা ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা, যেটা কনকারেন্ট লিস্ট ভুক্ত বিষয়। নেক্সট হলো ইউএনসিটিএডি সম্মেলন। ভোক্তা সুরক্ষা বিশেষজ্ঞ দলের নবম অধিবেশনে সভাপতিত্ব করছে ভারত। তাহলে যেটা সুরক্ষা বিশেষজ্ঞ দল, তার নবম অধিবেশনে সভাপতিত্ব করছে কে? ভারত। স্ট্যাটিক জিকে দেখো, ইউএনসিটিএডি এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় হলো। তো এই সদর দপ্তর থেকে কোশ্চিন আসে। শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা জানি 6 জুলাই 125তম জন্মবার্ষিকী পালিত হলো পশ্চিমবঙ্গের দিবস হিসাবে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির অনেকটাই অবদান। তো তিনি ছিলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা। নেক্সট হলো ই গভর্নেন্স অ্যাওয়ার্ড। আইসিএমআর ই গভর্নেন্সের জন্য স্বর্ণপদক জয়ী। তো আইসিএমআর কিন্তু ই গভর্নেন্সের জন্য স্বর্ণপদক জয়ী হয়েছে। আইসিএমআর এর সদর দপ্তর হলো নয়া দিল্লিতে অবস্থিত। তারপরে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক 125তম। তাহলে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সে যদি বলে ভারতের র্যাঙ্ক কত? 125তম। আর এটা ভারত যেটা ভ্রমণের স্বাধীনতার পরিমাপ সূচক। তারপরে দেখো, কিছু বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কিন্তু ওয়াশিংটন ডিসি হলো। তারপরে আছে জিআই ট্যাগ। ভারতে মোট 822টি জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য রয়েছে। তো জিআই আইন 1999 দ্বারা পণ্যসমূহ পরিচালিত হয়। তারপরে দেখো, ফুটবল থেকে অবসর। নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নেইমার যিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ফিফা যেটা, সে সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিখে অবস্থিত হলো। তবে দেখো, নতুন ক্রিকেটার বৈভব সূর্যবংশী আমরা সবাই জানি ভারতের সর্বকনিষ্ঠ টি20 আন্তর্জাতিক ক্রিকেটার। টি20 ফরম্যাটের যেটা নিয়ন্ত্রণ সংস্থা, সেটা হলো আইসিসি। তো তারপরে দেখো, টি20 বিশ্বকাপ। অস্ট্রেলিয়া মহিলা টি20 বিশ্বকাপ 2026 বিজয়ী। তাহলে 2026-এ যেটা বিজয়ী হয়েছে সেটা হলো অস্ট্রেলিয়া। মহিলা টি20 কাপ যেটা হলো, এটা অস্ট্রেলিয়ার 7ম শিরোপা। নেক্সট হলো প্রতিরক্ষা বাজেট। 52,000 কোটি টাকার সামরিক আধুনিকরণ পরিকল্পনা অনুমোদন। স্ট্যাটিক জিকে দেখো, প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের যেটা ডিএসি প্রধান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। ভারত মালি সম্পর্ক। বামাকোতে প্রথম ভারত মালি এক্সপার্ট ফোরাম অনুষ্ঠিত। স্ট্যাটিক জিকে দেখো, মালির রাজধানী হলো বামাকো হলো। তাহলে ভারত আর মালির মধ্যে যেটা সম্পর্ক হয়েছে, এবং এখানে মালির রাজধানীটা ইম্পর্টেন্ট। পর্বত অভিযান। শেরিং চোডেন মাউন্ট এলব্রাস জয় করেছেন। তাহলে মাউন্ট এলব্রাস জয় করেছেন কে? শেরিং চোডেন। মাউন্ট এলব্রাস ককেসাস পর্বতমালায় অবস্থিত। কোথায় অবস্থিত? ককেসাস। তারপরে নেক্সট হলো ডিজিটাল গভর্নেন্স। রাজস্থানের জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন অনুষ্ঠিত হলো। জিকে দেখো, আয়তনের দিক থেকে রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য। তাহলে অনেক সময় এই কোশ্চেনটা জিকেতে আসে, ভূগোলেও আছে। আয়তনের দিক থেকে তাহলে রাজস্থান হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য। এসডিজি রিপোর্ট, টেকসই উন্নয়ন রিপোর্টে ভারতের র্যাঙ্ক হলো 94তম। 2030 সালের মধ্যে 17টি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য হলো। নেক্সট হলো সেনাপ্রধান থেকে জেনারেল ধীরাজ শেঠ ভারতের 31তম সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছে। ভারতের সেনাপ্রধানের দপ্তর সাউথ ব্লকে অবস্থিত।
তারপরে দেখো এভিয়েশন সেক্টর, এয়ার ইন্ডিয়া ও এসআইএ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর। কার কার মধ্যে? এয়ার ইন্ডিয়া এবং এসআইএ। এয়ার ইন্ডিয়া 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে 1932 সালে এটা প্রতিষ্ঠিত হয়। নেক্সট হলো এআই কমিশন, আইটিইউ এআই ফর গুড গ্লোবাল কমিশন চালু করেছে। আইটিইউ জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। আর এখানে একটু ইম্পর্টেন্স, তো তিলতা নদী, তো তিলতা নদী ভারত এবং বাংলাদেশের মধ্যে হিমবাহ নির্ভর একটা গুরুত্বপূর্ণ নদী, আর এটা তিস্তা নদীর অববাহিকার অংশ হলো। তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রথমে আলোচনা করলাম, আজকে ওয়ান শটের মতো, যাতে এক লাইনে রিভিশন হয়ে যায়। এরপরে কয়েকটা এমসিকিউ আছে, দেখো কি বলেছে, এগুলো থেকে কেমন কোশ্চেন আসে তার জন্য এমসিকিউটা দেওয়া। গুজরাটের সানন্দে কোন নতুন সুবিধা উদ্বোধন করা হয়েছে? সেমিকন্ডাক্টর ওস্যাট, টেক্সটাইল পার্ক, গ্রিন এনার্জি প্ল্যান্ট, কোনোটি না, তাহলে আমরা জানি সেমিকন্ডাক্টর ওস্যাট হলো। মিশন কায়াকল্প কোন রাজ্য সরকার চালু করেছে? পশ্চিমবঙ্গ, দিল্লি, রাজস্থান, বিহার। দিল্লি। ইউএনসিটিএডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস, লন্ডন, সেটা হলো জেনেভাতে অবস্থিত। শ্যামাপ্রসাদ মুখার্জি কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন? ভারতীয় জনসংঘ। এটা নর্মালি সেরকমভাবে আসে না, এটা কোশ্চেনটা অ্যাড হয়ে গেছে। ই গভর্নেন্সের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছে কোন প্রতিষ্ঠান? ডিআরডিও, আইসিএমআর, আইএসআরও, এইমস, তাহলে আইসিএমআর। গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক কত? 125তম। ইউএন নিউজ অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ কোনটি? ইউএন নিউজে আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তাই না? জিআই ট্যাগ কোন আইন দ্বারা পরিচালিত হয়? 1950, 1999, 2005, 2010, তাহলে 1999। ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিক, দোহা, ম্যাপটিন, বার্লিন। জুরিক। এই ফিফাটা যেহেতু এখন রিসেন্ট ফুটবল গেল, তো কোশ্চেন আসতেই পারে। ভারতের সর্বকনিষ্ঠ টি20 আন্তর্জাতিক ক্রিকেটারকে আমরা সবাই জানি, বৈভব সূর্যবংশী। মহিলা টি20 বিশ্বকাপ 2026 কে জিতেছে? অস্ট্রেলিয়া। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ ডিএসি এর সভাপতিকে? প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, রাষ্ট্রপতি, সেনাপ্রধান। প্রতিরক্ষা মন্ত্রী। মালির রাজধানীর নাম কি? বামাকো, নাইজার, আবুজা, ঘানা। বামাকো। মাউন্ট এলব্রাস কোন পর্বতমালায় অবস্থিত? হিমালয়, আন্দিজ, ককেসাস, আল্পস। ককেসাস হলো। ভারত আয়তনের দিক থেকে যেটা ভারতের বৃহত্তম রাজ্য, সেটা হলো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, রাজস্থান। এসডিজি অর্জনের লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে? 2030 সালের মধ্যে। ভারতের বর্তমান সেনাপ্রধান হলো ধীরাজ শেঠ। এয়ার ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1932 সালে। আইটিইউ কোন ধরনের সংস্থা? এনজিও, জাতিসংঘ, প্রাইভেট, কোনোটি নয়, জাতিসংঘ। তারপর দেখো তিলতা নদী কোন নদীর অববাহিকার অংশ? মহানন্দা, তিস্তা, ব্রহ্মপুত্র, গঙ্গা। তিস্তা নদীর অববাহিকার অংশ। বোঝা গেল? তাহলে এইরকম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই ধরনের কোশ্চেনগুলো থাকে, তো এইভাবে প্রতিদিন একটু করে, যদি বেশিক্ষণ না 10 মিনিট একটু সময় দিলে তোমাদের কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকটাই হয়ে যাবে, এবং এক্সামের সময় জাস্ট খালি রিভিশন করলেই হবে। আজকে এই পর্যন্ত থাকলেও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।